সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আপনারা আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ মাস, আমাদের কাছে খুব সম্মানীয় মাস আসতে চলেছে, যেটি হলো মাহে রবিউল আউয়াল। আমরা যে মাসে একটি ঈদ উদযাপন করে থাকি, খুশি মানিয়ে থাকি, তার কারণ হচ্ছে এই 12ই রবিউল আউয়ালেই, রবিউল আউয়াল মাসের 12 তারিখেই আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগ্রহণ করেছেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মান্যকার মুসলমানগণ আমরা এই 12ই রবিউল আউয়ালে খুশি মানাই, ঈদ মানাই। অনেক মানুষ আছে যাদের বক্তব্য যে এই 12ই রবিউল আউয়ালের দিনে খুশি মানানো যাবে না, বা এই 12ই রবিউল আউয়ালের দিনে খুশি উদযাপন করা যাবে না, মিলাদ করা যাবে না। তো আমি আমার প্রিয় সুন্নি ভাইদেরকে আমি এই ভিডিওর দ্বারা জানিয়ে দিতে চাই বা বলে দিতে চাই, যেই যতই বলুক না কেন তাদের কথায় কোনো কান দিবেন না। আমাদের ভালোবাসার মাস, আনন্দের মাস মাহে রবিউল আউয়াল, এই মাসে আমরা খুশি মানাবো, পতাকা উত্তোলন করব, আমরা আনন্দ উদযাপন করব এবং সিন্নি রান্না করে নিজেরাও খাবো এবং গরিব মিসকিনদেরকেও খাওয়াবো। দেখবেন আমার সুন্নি ভাইরা অনেকেই মিলে কেউ 100, 200, 50, 500, 1000 একসাথে টাকা তুলে এই রবিউল আউয়াল মাসে তারা কেউ বিরিয়ানি রান্না করে, কেউ খিচড়ি রান্না করে, যে তারা নিজেও খায় এবং অন্যদেরকেও খাওয়ায়। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা এগুলো দেখতে পারে না। হয়তো তারা আপনার বিরুদ্ধে কথা বলে, আমার সুন্নি ভাইদের বিরুদ্ধে কথা বলে যে তারা নবী দিবসের নামে বিরিয়ানি খাচ্ছে। তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে সুন্নি ভাইয়েরা খাবে বিরিয়ানি আর ওই ওয়াহাবি মোল্লাদের হবে চুলকানি। আপনারা ভয়ে খাবেন না, তাদের কথাতে ফিরে আসবেন না। যেমন পূর্বে থেকেই নবীর মহাব্বতে, নবীর ইশকে এই সমস্ত কাজগুলি করেছেন, এবছরও করবেন, ধুমধাম করেই করবেন। দিলকে উদার করে আপনারা এই জশ্নে জুলুস পালন করুন, মানান, তাতে অনেক সওয়াব রয়েছে, নেকি রয়েছে। কারণ এতিম মিসকিনদেরকে খাওয়ানো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এবং যেই মুসলমান এতিম মিসকিনকে খাওয়াবে, পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, এতিমদের মাথায় হাত বুলাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উনি এই কাজগুলোতে খুশি হবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে কাল কিয়ামতের মাঠে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করার উদ্দেশ্যে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খুশি করার উদ্দেশ্যে এই কাজগুলি করতে থাকেন।
কারো কথাই ফিরে আসবেন না। আর এই শেরটি আপনারা মনে রাখবেন कि तुझसे और जन्नत से क्या मतलब, तुझसे और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की। এই শেরটি ইমামে ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী আলাইহি রহমাতুর রিদওয়ান উনি বলে দিয়েছেন, আমাদের সুন্নিদেরকে শিখিয়ে দিয়েছেন যে তাদের সাথে আমাদের কোনো মতলব নাই, তাদের সাথে আমাদের কোনো লেজঘেস নাই, তারা যা বলবে বলুক, তোমাদের সাথে আমাদের কোনো মতলব নাই, বা আমরা জান্নাতের আশাতেও কিছু নাই, বরং আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা সব করবো ইনশাআল্লাহুল আজিজ। এই মাহে রবিউল আউয়াল মাসে আপনারা খুশি মানাবেন, আপনারা মিলাদ কিয়াম করবেন, আপনারা পতাকা উত্তোলন করবেন, কারো কথাতে কান দিবেন না। তারা আপনাকে বুঝাবার জন্য বলবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি এই জাসনে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়েছিল? তখন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে কি মিছিল করেছিল? তখন কি জুলুস বের করেছিল, মিলাদ করেছিল? আপনি সাধারণ মানুষ, আপনি বলবেন যে না করেননি, তাহলে আপনি কেন করছেন? আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেন করছেন, তখন আপনার হয়তো মুখটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ভয় খাবেন না, আপনারা ঘাবড়াবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে একটা দল যেটা সহিহ হাদিস এবং হাদিসের পথে, কোরআনের পথে চলে। আমরা যে জাসনে ঈদ মিলাদুন নবী পালন করি, নবীর আগমনের দিনে খুশি মানাই, এটা হাদিস থেকে প্রমাণ আছে, হাদিস থেকে এটা সাবিত রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে বলবো আপনারা হাদিসটা মনে রাখবেন। আপনার বুখারী শরীফের হাদিস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনাবাসী যে খুশি মানিয়েছিল, এই ব্যাপারে বুখারী শরীফের 3925 নম্বর হাদিসে হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন, এবং মিশকাত শরীফের 5956 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি রয়েছে যে হযরত বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন যে আমি মদিনাবাসীকে কোনদিন এত খুশি হতে দেখিনি, কোনদিন এত আনন্দিত দেখিনি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনকে মদিনাতে এসেছিলেন, মদিনায় আগমন করেছিলেন, সেই দিনকে যতটা মদিনাবাসী খুশি হয়েছিল, এমন খুশি আমি বাররা ইবনে আজিব আমি কখনো মদিনাবাসীকে আমি খুশি দেখিনি, নবী যেদিনকে আসেন যতটা খুশি হয়েছিল। আপনার যখন নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন তখন তো মুসলমান ছিল না, তখন তো সাহাবী রাসূল ছিল না, সে সময় তো মক্কাবাসী খুশি মানায়নি। কিন্তু এই 12ই রবিউল আউয়ালে যখন নবী মক্কা থেকে মদিনায় গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে যে নবী যখন মদিনায় আগমন করেন, তখন মদিনাবাসী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগতম জানাতে সকল মদিনাবাসী নবীর জন্য অপেক্ষারত ছিলেন। নবী এলেন, তিনারা এত খুশি হলেন যে অত খুশি তারা জীবনে কোনোদিন হয়নি। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নবী মুস্তাফার আগমনে খুশি মানানো এটা সাহাবীদের কাজ, এটা সাহাবীদের সুন্নাত, সাহাবী রাসূলদের সুন্নাত। আর নবীর আগমনে যে দুঃখ প্রকাশ করা, নবীর আগমনে দুঃখ প্রকাশ করা এটা ইবলিসের কাজ। আর ইবলিসই শুধু নবী যেই দিনকে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনকে ইবলিস স্কন্দন করেছিল। যেদিনকে নবী দুনিয়ার বুকে এসেছিলেন, আপনার ইবলিস ছাড়া সমস্ত মাখলুক খুশি মানিয়েছিল,
সকলেই খুশি মানিয়েছে, সকলেই খুশি মানিয়েছেন। তখন তো নবীকে চিনত না, যারা চিনত তারা খুশি মানিয়েছে। তখন মক্কাবাসী নবীকে চিনত না, তাই তারা তো খুশি মানায়নি। কিন্তু মক্কার যে পাখি ছিল, যে বনের পশু ছিল, বনের যে হরিণ ছিল, বনের যত রকম যাবতীয় পশু পাখি ছিল, সকলেই খুশি মানিয়েছিল। এমনকি আল্লাহ পাক রব্বে কায়নাতের ফারিস্তাগণ সেই দিনকে খুশি মানিয়েছিল। এই দিনকে খুশি মানানো, এই দিনকে খুশি মানানো আপনার সাহাবী রাসূলদের সুন্নাত। কারণ মদিনাবাসী যেই দিনকে নবী আমার মদিনায় গেলেন, সেই দিনকে মদিনাবাসী একসাথে দলে দল মিলিয়ে আপনার নবীর আগমনের খুশি মানাতে মানাতে নবী মুস্তাফাকে মদিনায় ভিতরে প্রবেশ করালেন। আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝতে পারছি যে নবীর আগমনের দিন খুশি মানানো এটা জায়েজ। তাই আমার প্রিয় ইসলাম দরদি সুন্নি ভাইদেরকে আমি অনুরোধ করব, তাদের কথায় আপনারা ভটকে যাবেন না। তাদের কথা শুনে আপনারা ভাববেন হয়তো ঠিকই বলছে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি একটুখানি মনে ডাউট হয় কোনো বিষয়ে, আপনার এলাকায় সুন্নি জামাতের কোনো যদি আলিম থাকে, তাদের সাথে আপনি পরামর্শ করবেন। নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না, কারণ সব চাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। সব চাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। আপনি বুঝতে পারবেন না কখন আপনার ঈমানটা চলে যাবে। তাই সাবধান, সাবধান। আপনার টাকা পয়সা ধন দৌলত যদি সব থাকে, আর যদি আপনার মধ্যে ঈমানটাই না থাকে, তাহলে আপনার কামিয়াব নন। আর আপনার টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, আপনার কাছে যদি ঈমান থাকে, আপনি হলেন কামিয়াবি, আপনি হলেন কামিয়াব ব্যক্তি। তাই আমার সকল ভাইদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকবেন। আপনার ইউটিউব ফেসবুক থেকে আপনারা হাদিস শুনে, আপনার মৌলবীদের বক্তব্য শুনে, মোল্লাদের বক্তব্য শুনে নবীর গুস্তাখ হয়ে যান না। কারণ জান্নাত যে তৈরি করেছেন আল্লাহ তাআলা, নবীর গুস্তাখদের জন্য নয়, বরং যারা নবীর আশিক হবেন তিনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। তো জান্নাতে যদি যেতে হয়, তাহলে নবীর আশিক হতে হবে, নবীর আশিক হতে হবে, নবীর আশিক হতে হবে। যদি নবীর আশিক হন, নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, তাহলে পারে ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আপনার ওই জান্নাত আমাদের নসিব হবে। আপনার দুনিয়ার এই আজকালকার কিছু দুপাতা পড়া মৌলবি, কিছু আপনার নামধারী মৌলবি, তাদেরকে দেখে তাদের মুখের বয়ান শুনে নবীর গুস্তাখ হয়ে যান না। কারণ নবীর প্রেমিক হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, আপনার ওই কোনো মোল্লা আসবে না, কোনো আপনার মৌলবি যাবে না, যে মৌলবির কথা শুনে ওই নবীকে গালি দিচ্ছেন, ওই নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন, ওই আপনার মৌলবি আপনার কবরে যাবে না। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরে আসবেন, আপনার কবরে আসবেন। তাই আমার সকল দর্শক মণ্ডলীকে, আমার সকল ভিউয়ার্সকে বলবো যে আপনারা নবীর প্রেমিক হন, নবীর আশিক হন, নবীর দিওয়ানা হন, নবীর প্রেমে পাগল হয়ে যান। ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার আমার হাতটি ধরে জান্নাতে নিয়ে যাবেন, আপনার আমার হাতটি ধরে জান্নাতে নিয়ে যাবে। তো আপনার এই যে রবিউল আউয়াল মাস আসছেন, এই মাসে নবীর আশিকি পরিচয় দিয়ে আপনারা খুশি মানান, খুশি মানান। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে নবী দিবসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে আপনারা সকলেই মনে রাখবেন, স্মরণে রাখবেন, যাবেন না ভুলে। ওই দিনকে আপনারা করবেন কি, ওই 12ই রবিউল আউয়ালের আপনার উদ্দেশ্যে সকলে কমপক্ষে 12 জন আপনার এতিম সন্তানদের মাথায় হাত বোলাবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনাদের যতটা সামর্থ্য রয়েছে, আপনারা এতিম মানুষদের সাহারা হবেন। কারণ ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতিমদের সাহারা হয়ে নবী এসেছেন দুনিয়ায়। আপনি নবীর আশিক, আপনার কর্তব্য, আপনার জন্য জরুরি, আপনার জন্য কর্তব্য হচ্ছে এই যে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আপনার এতিম মিসকিনদের পাশে দাঁড়াবেন, এতিম মিসকিনদের সাহারা হবেন। কারণ
নবী মুস্তাফার ইসকে যে আপনার জুলুস বাহির করি, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু ওই যে জুলুস বাহির করে আপনার কত টাকা খরচা করি, এ সমস্ত কাজ ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আপনি যদি ওই দিনটাতে নবীর মহব্বতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য যদি আপনার 12 জন এতিম ব্যক্তিকে, এতিম সন্তানকে যদি আপনি খুশি করিয়ে দিতে পারেন, এই দিকে সে এতিম বাচ্চারা খুশি হবে, ওই দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন। আর যার প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুশি হয়ে যাবেন, তার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তো আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা। তাই আল্লাহ আল্লাহ রসুল যেই কাজে খুশি হবেন সেই কাজগুলো আপনারা করবেন। এবং আপনাদেরকে বলবো যে এই রবিউল আউয়াল মাসে যে 12 তারিখ আমরা জুলুস বাহির করি, আমি সকলকে অনুরোধ করব যে আপনারা জুলুসে যাবেন ঠিকই, কিন্তু ওই জুলুসে অনেককেই দেখতে পাওয়া যায় যে জুলুসে আপনার অনেক বড় বড় বক্স নিয়ে আপনার তাতে অনেক রকম ডিজে আপনার নাচ বাজায়, এ সমস্ত নাচ না বাজিয়ে আপনার নবীর মহব্বতে বা আদবের সহিত উজু সহকারে নম্রতা ভদ্রতা আপনার অবলম্বন করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাবেন, যেন আরো অন্যান্য মানুষরা দেখে বুঝতে পারে এরা অন্য কোনো আপনার অন্য কাউকে মান্যওয়ালা নয়, এনে হচ্ছেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যওয়ালা। যদি এদের চরিত্র এদের ব্যবহার যদি এত সুন্দর হয়, তাহলে নবী মুস্তাফার ব্যবহার এবং ওনার চরিত্র কত সুন্দর। তাই আমি বলবো আপনার বড় বক্স নিয়ে জুলুস করা চাইতে বড় বক্স না করে আপনার দু একটা হয়তো মাইক নিয়ে আপনার যেন সকলে শুনতে পায়, আওয়াজ যেন পৌঁছে যায়, সকলের কান পর্যন্ত পৌঁছে যায় যে এই আজকের দিনে নবী মুস্তাফা দুনিয়ার বুকে আবির্ভাব করেছিলেন, আবির্ভাব ঘটিয়েছিলেন, নবী দুনিয়ার বুকে এসেছিলেন, নবী দুনিয়ার বুকে এসেছিলেন। তাই আমরা সুন্নিরা খুশি মানাচ্ছি, সকলে যেন জানতে পারে। আবার বক্স বাজিয়ে মানুষকে কষ্ট দিবেন না, কারণ ওই দিনটা কষ্ট দেওয়ার দিন নয়, এমনকি কোনো দিনই কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া চলবে না। এটা কোনো আশিকের কাজ নয়, নবীর কোনো প্রেমিকের কাজ নয় যে কোনো ব্যক্তি তার দ্বারাতে আপনার দুঃখ পাবে, কষ্ট পাবে। নবীর আশিকদের কর্তব্য হচ্ছে সর্বদা সকলেই তার উপরে খুশি থাকবে, সকলকে রাজি করার চেষ্টা করবে, সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে।